ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছি আমি আর আমার হারামি বন্ধুগুলা। খুব মজা করছি। এক বন্ধু বলল, মাম্মা এইভাবে বসে থাকতে আর ভালো লাগছে না, চল এবার একটা গেম খেলি। কি গেম মামা? চল দোস্ত, গানের কলি খেলি। মামা চল। প্রথমে নাজমুল শুরু করলো, তারপর রবির পালা। রবি শেষ করলো, আর আমাকে গান গাইতে হবে ও দিয়ে। মাথায় তো কোনো গান আসছে না, কি করি যে কি করি কিছুই মাথায় আসছে না। কিন্তু একটা গান তো গাইতেই হবে, না হলে তো মান সম্মান থাকবে না। আমি শুরু করলাম, ও মাইয়া তুই সুন্দরী বান্দরনি, তোরে নিয়ে যামু কলকাতায়। ও মাইয়া তোরে আমার ভালো লাগছে, হবি আমার বউ। ভাই গান তো শেষ করতে পারলাম না, কিন্তু আমার যে পরিস্থিতি তাতে করে আমার মনে হচ্ছে আমি শেষ হয়ে যাব। বুঝেন নাই? আরে একটা মাইয়া এসে আমার কলার ধরেছে। উফ, লাগছে তো, ছাড়ুন আমায়। আর আপনি কে? আমাকে এইভাবে ধরেছেন কেন শুনি? উফ, আম্মু বাঁচাও, তোমার ছোট পিচ্চু ছেলেকে এই মাইয়া মনে হয় আজকে মেরেই ফেলবে। আরে ওকে এভাবে ধরছেন কেন? ছাড়ুন ওকে। ছাড়বো মানে? এইসব ছেলেদের উচিত শাস্তি দেওয়া উচিত। কি করেছি আমি, হ্যাঁ, যে এইভাবে আমাকে ধরে রেখেছেন? মনে হচ্ছে আমি চোর, আর আমি আপনার কোনো কিছু চুরি করেছি, তাই এমনভাবে ধরে রেখেছেন। কি করছো বাবু সোনা, তুমি জানো না? হাই হাই, এই মাইয়া আমারে বাবু সোনা বলে কেন? কোনো দিন তো কোনো মাইয়া ভুলেও এই কথা আমারে বলল না। খুব আনন্দ হচ্ছে, আমার লুঙ্গি ড্যান্স দিতে ইচ্ছে করছে, কিন্তু আমি সেটা না করে প্রশ্নের উত্তর দিলাম, না গো আমি কিছু জানি না। বলে দিবে কেন আমাকে এইভাবে ধরেছে? ভালোই করেছি, কোনো মেয়ে দেখলে তাকে টিজ করা হয় তাই না? তো ওদের মতো বখাটে ছেলেদের জন্য আজ আমাদের মতো মেয়েদের কোনো নিরাপত্তা নেই। দেখুন, আপনি কিন্তু আমাকে অপমান করেছেন। আপনি আমাকে বখাটে বলছেন কেন? আর আমি কি করেছি শুনি? তুই আমাকে দেখে গান গাইলি কেন? আবার বলে তোর বউ হতে? তোর মতো বখাটে ছেলের বউ আমি কোনো দিন হব না। আপনাকে বউ করছে কে? আর আমি আপনাকে দেখে গান গাইনি, বুঝছেন? আমার তো গানের কলি খেলছিলাম। চুপ থাক, একদম নাটক করবি না। তোদের মতো ছেলেদের আমার হাড়ে হাড়ে চেনা আছে, শালা বখাটে। ওই, আপনি আমাকে বকা দিচ্ছেন কেন? না বাবু, তোমাকে বকা দিব কেন? তোমাকে কিস দেব। সত্যি? তাহলে দেরি করছেন কেন? তাড়াতাড়ি দিয়ে দেন, শুভ কাজে দেরি করতে নাই। তাই না? দেরি করতে নাই। আসুন, একটা পাপ্পি দিব আপনাকে। আমি তো খুশিতে গদগদ হয়ে গাল বাড়িয়ে দিলাম। আর তারপর কি হলো জানেন? মেয়েটা কষে আমার গালে একটা থাপ্পড় দিল। আও, আহ, কি ব্যথা! আম্মু মরে গেলাম গো। এটা মেয়ে নাকি ডাইনি? চুপ, একদম কথা বলবি না, ফাজিল ছেলে। আর যদি কোনো দিন আমাকে দেখে এভাবে গান গাইছিস তাহলে তোর খবর আছে, এই বলে দিলাম। এই কথা বলে মেয়েটি আমায় ছেড়ে দিয়ে চলে গেল। আমি তো একদিকে বাঁচলাম, কিন্তু গালটা খুব ব্যথা করছে। আর রবি বলল, মামা আরও গাইবা উল্টাপাল্টা গান, এবার বুঝো মজা। ওই, আমি কি জানতাম এত কিছু হয়ে যাবে? আমার মাথায় কোনো গান আসছিল না, তাই তো গাইলাম। কে জানতো? উফ আম্মু। এখন আম্মু আম্মু করছো কেন? বউ বানাবা না মামা? বানাবো। আচ্ছা মামা, এই মেয়ের নাম কি? কোন ইয়ারে পড়ে? কিছু জানিস? আমার যতদূর মনে পড়ে আমি এর আগে এই মেয়েকে কোনো দিন দেখি নাই। মামা আমিও কিন্তু কিছু দেখি নাই। মামা একটু খোঁজ নে না, কে এই গুন্ডি মাইয়া এইভাবে আমাকে মেরে চলে গেল? আমার কি কোনো দোষ ছিল? আমি তো জাস্ট গান গাইলাম, তাও নিজের মতো করে, আর তার জন্য আমাকে এত কিছু বলা? ফাজিল মাইয়া। সরি, ওটা মাইয়া না, ওটা মনে হয় মেয়েরূপী কোনো ছেলে হবে। যদি তাই না হতো তাহলে আমাকে এত জোরে মারতে পারতো? বাবা, খুব শক্তি। আমি তো ভয় পেয়ে গেছিলাম, না জানি আরও কত কিছু করে। কিন্তু ভাগ্য ভালো, অল্পতে সব মিটে গেল। তখন নাজমুল বলল, বেটা, মেয়ে মানুষ যখন কথা বলে তখন চুপ থাকবি, দেখবি এর কারণে তুইও ভালো আছিস, আর মেয়েটা কিছু বলতে পারবে না। মেয়ের সাথে যত কথা বলবি তত তোর বিপদ। সো আমার মতো চুপ থাকবি। আরে তুই চুপ থাক শালা, গ্রেট লুচ্চা। প্লিজ লুচ্চা ভাই আমার, আমাকে একটু এই মেয়ে সম্পর্কে সব কিছু বিস্তারিত এনে দে। আমি তো এই মেয়েকে দেখে নিবই নিব, আমাকে এইভাবে চড় মারা।
এখন বাঘ খেপছে। যখন মেয়েটা কথা বলল তখন তো একটা কথা বলার সাহস ছিল না, ভয়ে তো চুপসে গেছিলি, আর এখন আসছো এত কথা বলতে। দেখ, আমি মেয়েদের সম্মান করি বলে কিছু বলি নাই। আসছে আমার সম্মানের গুরু, উনি নাকি সবাইরে সম্মান দিয়ে চলে। এই সবের মধ্যে ক্লাসের বেল বেজে গেল। আমরা সবাই ক্লাসে গেলাম। কিছুক্ষণ পর ম্যাম আসলো। এই ম্যামকে সবাই খুব ভালোবাসে, আর ম্যামও সবার সাথে খুব ফ্রি। তাই কারো কোনো প্রবলেম হলে ম্যামকে বলে, আর ম্যাম সেটা সমাধান করে দেয়। এই ম্যামের জন্য অনেক ছেলে আজ তার প্রিয় সঙ্গীকে নিজের করে পেয়েছে। মানে যখনই কোনো ছেলের কোনো মেয়েকে পছন্দ হতো, কিন্তু মেয়েটি কি বলতে পারতো না, তখন ম্যামকে বলতো, আর ম্যাম মেয়েটিকে বলতো, আর যেভাবেই পারুক না কেন মেয়েটিকে রাজি করাতো। আর এই জন্য এই ম্যামকে সবাই এত ভালোবাসে। ম্যাম আমাকেও অনেক ভালোবাসে, বলতে গেলে ক্লাসের সবার থেকে একটু বেশি ভালোবাসে আমাকে। ম্যাম আমাকে তার নিজের ছেলের মতো দেখে, আর আমিও ম্যামকে অনেক সম্মান করি। ম্যাম ক্লাসে এসে বলল, গুড মর্নিং স্টুডেন্ট। গুড মর্নিং ম্যাম। সবাই কেমন আছো? জি, সবাই ভালো। আপনি? হ্যাঁ, আমিও ভালো আছি। আজ তোমাদের মাঝে একজন নতুন বন্ধু আসছে, তাকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিব। এইদিকে আসো তো নুসরাত মা। এরপর সেই মেয়েটা, মানে যে আমার উপর নির্যাতন করেছিল, সেই মেয়েটা আসলো। তারপর ম্যাম বলল, এই হলো নুসরাত, তোমাদের নতুন বন্ধু। তাকে তোমরা সবাই একটু সাহায্য সহযোগিতা করো। অন্য একটা কলেজ থেকে এই কলেজে আসছে, অনেক কিছু ভালো করে চিনে না। সবাই বলল, আচ্ছা ম্যাম, ঠিক আছে। আর মেয়েটার নাম তাহলে নুসরাত? হ্যাঁ, মেয়েটা দেখতে যেমন, নামটাও অনেক সুন্দর। আমার তো বেশ ভালো লাগলো নামটা, কিন্তু সকালের কথা মনে পড়াতেই আমি ভাবলাম মেয়েটাকে একটু উচিত শিক্ষা দেওয়া দরকার। কোনো দোষ ছাড়াই আমাকে তখন অনেক হেনস্থা করেছে, আর আমি না কি বাজে ছেলে। এই কলেজের কেউ আজ পর্যন্ত এই কথা বলল না, আর এই মেয়ে প্রথম দিন এসে আমাকে বাজে বলল। খুব রাগ হলো, তাই চুপচাপ বসে পড়লাম। আমি নুসরাতকে দেখেছি, কিন্তু নুসরাত আমাকে দেখেছে কিনা সেটা আমি জানি না, আর জানতেও চাই না। বজ্জাত মেয়ে, ফাজিল মেয়ে, গুন্ডি মেয়ে, তখন কিভাবে চড় মারলো এখনও ব্যথা করছে। ম্যাম সবাইকে এক এক করে পড়া ধরছে। এমন সময় আমার পালা আসলো। সুমন, পড়া বলো। আমার মাথায় কোনো পড়াই আসছিল না, যা আসছিল সব বারবার গুলিয়ে ফেলছি, আবল তাবল পড়া বলছি। ম্যাম বলল, সুমন, এসব কি বলছো? তুমি তো এমন করো না, আজ কেন এমন হলো? আজকে পড়া শিখো নাই কেন? ম্যাম, আসলে আমি একটু অসুস্থ। তাই তখন সবার মাঝ থেকে নুসরাত দাঁড়িয়ে বলল, না ম্যাম, ও মিথ্যা বলছে, আমি দেখছি। ম্যাম, ও একদম ঠিক আছে। আসলে সারাদিনে মেয়েদের পিছনে ঘুরে বেড়ায়, তাই পড়ালেখা সব ভুলে মেরে দিয়েছে। ম্যাম নুসরাতের কথা শুনে আমাকে জিজ্ঞেস করলো, সুমন, নুসরাত যা বলছে তা কি সত্যি? ম্যাম ওই ফাজিল মাইয়া একদম মিথ্যা কথা বলছে। আমরা সকালে গানের কলি খেলছিলাম, যখন আমার পালা আসলো আমি গান গাচ্ছিলাম। গানটা এমন, ও মাইয়া তুই কি হবি আমার ঘরের বউ। তখন এই মেয়ে আমাকে নানানভাবে অপমান করছে। ম্যাম তখন রাগী লোক নিয়ে নুসরাতের দিকে তাকালো ধমকে সুরে। নুসরাত, সুমন যা বলছে তা কি সত্যি? হ্যাঁ, সব ঠিক আছে। আমি ভেবেছিলাম আমাকে বলেছে, তাই আর কি। কিছু না জেনে না বুঝে এমন কাজ করতে নেই। এখন তুমি সুমনকে সরি বলো। এই ছেলে শোনো, আমি সরি। আচ্ছা ঠিক আছে। ম্যামের ক্লাস শেষে আমি একটু বাইরে বের হয়েছিলাম, এসে আমার সিটে বসে পড়ে যখন ক্লাস শেষ করে বের হতে যাব, দেখি আমি উঠতে পারছি না। কিছু একটা আমার প্যান্টকে বেঞ্চের সাথে আটকে রেখেছে। আমি রবিকে জিজ্ঞেস করলাম, দেখ তো রবি, কি হয়েছে? আরে মামা, তোর প্যান্টে তো চুইংগাম লেগে আছে। আমি নুসরাতের দিকে তাকিয়ে দেখি নুসরাত হাসছে। তার মানে এটা নুসরাতের কাজ। খুব রাগ হচ্ছিল, এইবার বেশি হয়ে যাচ্ছে। তাই আমি, রবি আর নাজমুলের সাথে একটা প্ল্যান করলাম, পরদিন যখন কলেজে আসব সেটা কাজে লাগাবো। পরদিন আমরা যথারীতি সময়ে কলেজে আসলাম। ওই তো নুসরাত আসছে। আমরা যে যার পজিশন নিলাম। নুসরাত যে আমার কাছে আসলো, নাজমুল ল্যাং দিল নুসরাতকে, আর নুসরাত আমার উপর এসে পড়ল। আমি তখন বললাম, এই মেয়ে, এমন অভ্যাস কেন? ছেলে দেখলে গায়ে পড়তে ইচ্ছা করে? ফাজিল মাইয়া, এমন কেউ করে? ছি, আপনি এত খারাপ, আগে জানতাম না। আমি ইচ্ছে করে কিছু করিনি। মিথ্যা বলতে হবে না। আপনাদের মতো মেয়েদের চরিত্র কেমন
তা ভালো করেই জানা আছে। নুসরাত আর কিছু না বলে মাথা নিচু করে চলে গেল। হয়তো লজ্জা পেয়েছে বা অপমান বোধ করেছে। আমরা ক্যাম্পাসের ভিতরে গিয়ে দেখি নুসরাত একটা গাছের নিচে মাথা নিচু করে বসে আছে। খুব খারাপ লাগলো, মনে হয় একটু বেশি করে ফেলেছি। তাই নুসরাতের কাছে গেলাম।